সকালবেলা ঘুম থেকে উঠেই আগে প্রকৃতির সৌন্দর্য দেখতে এত সুন্দর লাগে। আর সত্যি আমার একটা অভ্যাস, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আগে আমি ছাদে চলে আসি। নিজে হাতে যে গাছগুলো লাগিয়েছি বা শাশুড়ি আম্মা যেগুলো লাগিয়েছেন আমি দেখতে থাকি কোন গাছটায় ফুল ফুটেছে, ফল হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে সত্যি। তো ভাবলাম সেই দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো তারপর চলে এলাম মুখ ধুয়ে, এখানে ব্রেকফাস্টটা তৈরি করছি। আসসালামু আলাইকুম, আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সকালবেলা আমি এখানে ব্রেকফাস্টটাও তৈরি করে নিলাম। ময়দার আটার পরোটা করেছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করেছি, আলুর তরকারি। হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দেবো আর আমরা সবাই ব্রেকফাস্টটা করে নেবো। তো সকালের খাবার খেয়ে তারপরে একটু খাবার পানি আনতে যাচ্ছি। এই যে বেশি দূর না, আমার বাড়ির সামনেই যে ওই একটা গাছ দেখতে পাচ্ছ, গাছের পাশেই কল আছে, সেখানে যাচ্ছি পানি নিয়ে আসতে, খাবার পানিটা। তা আমার শাশুড়ি মা বাজারে গেছেন, ততক্ষণ আমি খাবার পানিটা আনলাম, বোতল ভরলাম। তারপরে দেখো এখানে আম্মু চলে এসছে, এই যে সব কত রকম সবজি নিয়ে এসছেন। তো সবজি নিয়ে এসছেন, ডাল, তেল, যা যেখানে লাগে। আমি তোমাদেরকে হয়তো কেউ খেয়াল করেছো কি জানি না, এর আগের ভিডিওতেও অনেক ভিডিওতে আমি বলেছি যে আমাদের কোনো মাসকাবারি বাজার হয় না, যখন যেটা শেষ হয় তখন সেটা নিয়ে আসা হয়। আর এখানে কিছু ফল নিয়ে এসছে আমার জন্য, মৌসুমি লেবু আর কলা, টমেটো, রুই মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, তারপর এদিকে পুঁই শাক, লাউ শাক, ডাল, সর্ষের তেল আর সাদা রিফাইন তেল। তো এখানে দুপুরে রান্নার জন্য সব সবজি কেটে নেওয়া হবে, আর বাকিগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় করেছি। আর এখানে দুপুরে দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর একটু মাংস রান্না হবে। মাংসটাকে 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করতে দেওয়া ছিল। আর এখানে লাউয়ের খোসা বাটবো, তার জন্য লাউয়ের খোসাটাকে ভালো করে ধুয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এভাবে তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে মাংসটাকে ম্যারিনেট আগে থেকে করা ছিল, ওর মধ্যে সব রকম মশলা দিয়েই খালি পেঁয়াজ লাল করে, পেঁয়াজও অল্প দেওয়া হয়েছে কারণ এই যে ম্যারিনেটের মধ্যেও কিন্তু পেঁয়াজ দেওয়া আছে। এটা একরকম হাত ঘষে রান্না বলতে পারো, মাংসটা সেইভাবেই হচ্ছে। তো মাংসটা এখানে কষাতে দেওয়া হয়েছে আর ওদিকে পুঁই শাক রান্নাটা বসাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করব। তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করিনি আমি, খুবই ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলো না। আর ফুল ওয়াচ করে দিও তোমরা আমার ভিডিওটিতে। জানি বেশি লং ভিডিও হলে সবাই ধৈর্য ধরে দেখতে চায় না, তাই যতটা পারছি শর্টে করছি। আশা করি তোমরা আমার এই 4 মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর মন থেকে দেখবে। তো দেখো এই যে আমার লাউয়ের খোসাটাকে আমি এবারে পেস্ট করে নিচ্ছি। এখানে পুঁই শাক রান্না রেডি, মানে রান্না বান্না প্রায় হয়ে গেছে। এবার আমরা দুপুরের লাঞ্চটা করব। তো এখানে দেখো সব কিছু রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখায়। এই যে মাংস কষা হয়ে গেছে, পুঁই শাক চিংড়ি মাছ হয়ে গেছে, লাউয়ের খোসা যেটা বেটেছিলাম সেটাও হয়ে গেছে। তো রান্না বান্না এখানে সব কমপ্লিট। এবার আমরা গোসল করে দুপুরের লাঞ্চটা করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এইটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ